নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। চলুন আপনাদের সাথে নিয়ে এখন থেকে আমি আমার ভিডিওটি শুরু করছি। তো দিনটি শুরু করলাম আজকে গাছের লঙ্কা তোলা নিয়ে। তো চলো বলি, যেহেতু আমি কয়েকদিনের জন্য মামার বাড়ি গেছিলাম, তো এসে দেখি গাছে কিন্তু প্রচুর লঙ্কাও হয়েছে, আর লঙ্কাগুলো না পেকে পেকেও যাচ্ছিল। তো তার জন্যই ভাইকে বললাম যে তুই গাছের লঙ্কাগুলো একটু তুলে দিবি, যেহেতু আমি ওইদিকে রান্নাবান্নাগুলো করছি, তো সেই জন্য আর কি। আর আগে পরিচয় করিয়ে দিই, আমার মানে ভাই ভাই বলতে নিজেরই মতন, একেবারে বলতে পারলে নিজের মতন, মানে আমি মেজো মামার ছেলে। আমি যেহেতু ছোট্টবেলা থেকে মামার বাড়ি থেকে বড় হয়েছি, তাই ওরাই আমার সত্যি কথা একদম নিজেরই বলতে গেলে। তো ওকে নিয়ে এসে আমাদের বাড়িতে একটু মানে ঘোরার জন্যে। তো এমনিতে আসতে চায় না, তো অনেকটা দূরও বলে সেই জন্য তো ওকে নিয়ে এসছে, ও এসছে, সঙ্গে আমার মাকেও নিয়ে এসছি, মা এসছে। আর এইদিকে দেখো আমি কিন্তু মাছ ভাজছিলাম, মাছগুলো কিন্তু এই যে যা কিছু দেখছো সমস্ত কিছু আমি ও বাড়ি থেকে নিয়ে এসেছি। আসলে এই সব জিনিসগুলো না এখানে পাওয়া যায় না। এই যেমন সজনে শাকটা তো আমি সত্যি এখানে কোথাও পাই না বলতে গেলে। আর এই যে কলাগুলো দেখছো, এই কলাগুলো ওই বিচা কলা আর কি। তো আমার সত্যি এগুলো খুবই পছন্দ। আর লঙ্কাগুলো তো গাছের লঙ্কা, বুঝতেই পারছো, অতগুলো লঙ্কা সব পেকেও যাচ্ছিলো, তাই ভাইকে দিয়ে তোলালাম। আর এই শাক সত্যি আমার খেতে যেরকম ভালো লাগে, কিন্তু বাঁচতে একদম ভালো লাগে না, মানে ঘুম পেয়ে যায় আর কি। আর এটা কিন্তু সত্যি কথা, এই শাকগুলো খেলে তোমার ঘুম পায় প্রচুর, মানে যাদের যাদের শরীরে ঘুম কম এই শাকগুলো খেতে পারে, প্রচুর ঘুম পায়। আর এমনিতেও খেতেও খুব ভালো লাগে। তো দুপুরে রান্নার কথা বলতে বলতে একেবারে চলে এসেছি দেখো সন্ধেবেলা। তো সেরকম কিছু শ্যুট করা হয়নি রান্নার। তো যাই হোক, ওদেরকে নিয়ে ওই যে বললাম মানে ও ঘুরতে এসে, তো ওকে নিয়ে তো একটু ঘুরতে যেতেই হয়, তাই না? তো সন্ধেবেলা বেরিয়ে পড়েছি। আসলে তোমার দাদাভাইয়ের ছুটি নেই, তো ও থাকলে ওই আমাদের সঙ্গে আসতো, ও নিয়ে আসতো আর কি। তো ওর যেহেতু ডিউটি গেছে, তো তাই আমি ওকে নিয়ে এসেছি। আর আমি চেনার মধ্যে এই আশেপাশে এই সব জায়গায় চিনি। আর তোমরা অনেকেই দেখেছো আমার ভিডিওতে, মানে আমাদের বাড়িতে যেই আসে ওদেরকে এই সব জায়গায় ঘুরতে নিয়ে আসি। আর দূরে সত্যি কথা তোমাদের দাদাভাই ছাড়া না আমি যাই না, যেতেও পারি না। তো ওদেরকে নিয়ে এখানে এসেছিলাম যদি কিছু কেনাকাটি করে আর কি। মা তো অনেকবারই এসছে, আর ভাই প্রথমবার এসছে। ওকে আমি জিজ্ঞেস করলাম তো এসছিস, ও বললো না আসেনি। তো এর আগে ও একবার এসছে, আর এই লাস্ট মানে দুবার বোধহয় আমাদের বাড়িতে এসছে। তো এই জায়গাটাও আসেনি, তার জন্য ওকে নিয়ে এসেছি। আর মাকে তো তোমরা দেখেইছো আগে আসতে। তো চলো এরপর ভেতরে যাই। তো ভেতরে যাওয়ার আগে ওদেরকে বললাম একটু দাঁড়া, সামনে একটা ছবি তুলি। মামাম তো ছবি তুলতে গেলে সে এদিক ওদিক করে মানে পোজ দিয়ে ছবি তোলার চেষ্টা করে, কিন্তু হয় না, আলটিমেট ভালো ছবি ওঠে না। তো এখানে গেলাম, গিয়ে সত্যি আরেকটা কথা তোমাদের সাথে শেয়ার করে, আমি গেলাম কিন্তু ভাইয়ের জন্যই, যে ও যদি কিছু নেয় আর কি জামা কাপড়, কিন্তু ও কি নেবে, আমি নিয়ে নিয়েছি 3-4টে। মানে বলছে মামাম তো বলছে তুমি এসছো মামার মামার জন্যে, মামার জামা কাপড়টা এসে তুমি নিজের জন্য পছন্দ করে নিচ্ছ। আসলে সত্যি কথা, যখন আসি না, মানে যখন বলতে ভুল কথা, মাঝে মধ্যে যখন আসি কালেকশনগুলো ঠিক পছন্দ হয় না, আর যখন আসি কালেকশন পছন্দ হয় থাকে, আমি নিয়ে নিই আর কি। তো 3-4টে আপাতত আমি নিয়ে নিয়েছি। তো তোমার দাদাভাই এখন কিছু জানে না, ওকে পরে বলবো। ও এটাই বলবে যে জানি তো তুমি যাও মানে কিছু না কিছু নিয়েই আসবে। তো নিচ্ছিলাম, আর ওকে সামলাতে পারছে না ভাই। ও এখানে এলে চারিদিক ঘোরে, মানে স্লিপ করে, তো এদিক ওদিক করে ঘোরে। তো তো চলো আমার তো নেওয়া কমপ্লিট। আর ভাইয়ের জন্য এসেছিলাম, ভাইকে বলেছিলাম যে দেখ কোনটা পছন্দ, ওর তো কিছুই পছন্দ হচ্ছিল না। আসলে ও একটু শার্ট দেখতে চাইছিল, তো শার্টও অনেক ছিল, কিন্তু ওর পছন্দ হচ্ছিল না আর কি। তো যখন পছন্দ হয়নি, ওকে বলেছিলাম যে চল আর একটা শপিং মলে যাই, এম বাজার, সেটা হচ্ছে আমাদের বাড়ির কাছাকাছি। তো সেখানে না যেতে গেলে 9টার মধ্যে যেতে, আর অলরেডি এখানে 9:30 বেজে গেছে এদিক ওদিক দেখতে দেখতে। তো সম্ভব নয়, যাওয়া হয়নি। আর তোমাদের দাদাভাইয়ের ডিউটি থেকে চলে এসছে, ও ফোন করেছিল, তো তো এখানে আর আসেনি। ও বললো ডিরেক্ট ও রেস্টুরেন্টে চলে যাবে, আমরা একটা রেস্টুরেন্টে যাচ্ছি, তো সেখানে চলে যাবে। আর আমরা এখানে টোটো নিয়ে, মানে হ্যাঁ টোটো ধরে যাচ্ছি। তো এখানে দেখো আমরা সবাই একসঙ্গে চলে এসেছি। তো দেখছিলাম কি অর্ডার করব না করব।
তো ভাইদের বলেছিলাম যে বিরিয়ানি খাবি না কি খাবি বল, তো বললো বিরিয়ানি তো প্রায়শই মোটামুটি খাওয়া হয় আর বিরিয়ানি ভালোও লাগে না অতটা, তো তার জন্য এখানে নিয়ে নিয়েছিলাম হচ্ছে এই যে ঝাল ঝাল চিকেন কষা। সত্যি ঝালটা আমরা খুব পছন্দ করি, মিষ্টি খুব একটা ভালো লাগে না, তো ঝাল ঝাল একদম চিকেন কষা নিয়েছি আর মিক্সড রাইস নিয়েছি আর কি। তো এইটা তোমাদের দাদাভাই আবার খুব পছন্দ করে আর কি। আমার সত্যি এইটা অতটা ভালো লাগে না, মানে মনে অতিরিক্ত জিনিস সব দেওয়া থাকে, কিন্তু আমাদের দাদাভাই এটাই পছন্দ করে, তো তাই যতবারই যাই মোটামুটি এটা আমাদের খাওয়াই হয়। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট, এবার কিন্তু আমরা বেরিয়ে যাচ্ছি বা বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো চলো আজকের মতন টাটা, খাওয়া দাওয়া ভালোই হলো।